সনাতন ধর্মে দেখবেন পঞ্জিকায় লেখা আছে গর্ভধারণ, আছে না বাবা? কেন লেখেছে গো? হে নরনারী, হে যুবক যুবতী, যদি একটা শুদ্ধ সন্তান আনতে চাও, সনাতনী শাস্ত্রের নিয়মে যেদিন শুভক্ষণ আছে, শুভ দিন আছে, শুভ তিথি আছে, ওই তিথিতে তুমি বীজ বপন করে সুন্দর একটা সন্তান আনো, যে সন্তানটা গোবিন্দ সেবার যোগ্য হয়, গোবিন্দ সেবায় লাগে। এজন্য ব্যাসদেব সাধনা করেছিল। কথায় কথা বেড়ে যায়। আজকে এখানে অনেক মা বাবা আছেন, অনেক মা বাবা শুধু সাধুদের বলেন, আমার ছেলে আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কন্যা আমার কথা শুনছে না। শুনবে কি করে গো? শুনবে কি করে গো? শোনার কায়দা নেই তো, কি করে শুনবে? অর্থাৎ তুমি তো মানুষ, তুমি যদি পৃথিবীতে একটা সন্তান আনতে হয়, তুমি তো পরম পিতার কাছ থেকে চেয়ে আনবে। অমৃতস্য পুত্রায়া, প্রতিটা পুত্রই অমৃতের পুত্র, অমৃত ধামে ছিল। প্রতিটা মানব জাতি অমৃতস্য পুত্রায়া, অমৃতের সন্তান ছিল, ছিল না বাবা? অমৃত ধাম থেকে এসেছি না? কিন্তু সেই অমৃত ধামে কি কর্ম করেছি? পশুর মতো পশুবৃত্ত জীবন ধারণ করেছি, পশুর মতো চলছি, কিন্তু মানুষের কর্ম করি নাই। মানুষের কোনো কর্ম করিতে পারিনি। প্রতিটা সন্তান আনার আগে, প্রতিটা সন্তান আনার আগে দুফোঁটা চোখের জল ফেলে দিতে হয়। দুফোঁটা চোখের জল ফেলে কাঁদতে হয় ভগবানের কাছে। ব্যাসদেব কেঁদেছিল ভগবানকে আনার জন্য, ভগবান কৃষ্ণকে পৃথিবীতে আনার জন্য বসুদেব দেবকী কেঁদেছিল। গৌর হরিকে পৃথিবীতে আনার জন্য মা শচী দেবী কেঁদেছিল। কাঁদেনি বাবা? কাঁদছে না? কই, আমি পৃথিবীতে একটা সন্তান আনার জন্য কয়দিন ভগবানের কাছে কেঁদেছিলাম, আমি কতবার কয় ফোঁটা চোখের জলে ফেলেছিলাম যে হে গোবিন্দ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমি যেন তোমার চরণে একটা তুলসী দিতে পারি, যে সন্তান যেন তোমার সেবা করতে পারি। চেয়েছি জীবনে, কয়জন মা বাবা চেয়েছি? ব্যাসদেব চাচ্ছে, প্রভু আমাকে একটি সন্তান দাও, সন্তানটা যেন আমার জন্য চাচ্ছি না, আমার সন্তানটা যেন কি করবে জানো? আমার সন্তান যেন ভুবন বিদিত হয়, যেন তোমার নাম জগতে ভরে ছড়িয়ে দিতে পারে। আমার সন্তান যেন এই বিশ্ব জগতে অমঙ্গল দূর করতে পারে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লেখন। পুত্রকে শাস্ত্রে বলেছে পুত্র নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। পুত্র নামক নরক হইতে করিবে ত্রাণ। আমাদের কতগুলো নরক আছে বাবা?
28টা নরকের বর্ণনা দেওয়া আছে। তার মধ্যে পুত নামক নরক আছে না? পুত নামক একটা নরক আছে। পুত্রের প্রয়োজন কেন? পুত্রের প্রয়োজন কেন? ওই নরক থেকে একমাত্র পুত নামক নরকে যদি কোনো পিতামাতা এমন কোনো পাপক্রমে ওই নরকে ভূপতিত হয়, একমাত্র পুত্রই পারে তাকে পুনরুদ্ধার করে ভগবত সেবায় লাগাতে। তাহলে এই ভক্ত, এই ছেলেটাকে একমাত্র যেমন নহুষ রাজা যেমন ব্রাহ্মণদের বৃত্ত হরণ করেছিল, তার পুত্র যজাতি তার পিতাকে মুক্তির জন্য স্বপ্নাবেশে আগে দেখালেন যে আমি মুক্তি পাইনি, তখন কি কার্য করেছিলেন? নরমের যজ্ঞের আয়োজন কে করেছিল? নহুষ রাজা করেছিল না? নহুষ রাজার জন্য যজাতি। তাহলে পুত্র পিতার জন্য কর্ম করিতে হয়। আর আমাদের পুত্ররা নিজের মা বাবাকেই খেতে দেয় না। মুক্তি দেওয়া তো দূরের কথা, মা বাবাকে খেতে দেয় না। এখানের মধ্যেও এমন ছেলে মেয়ে আছে, এমন লোকও থাকতে পারে, আজকে বয়স্ক হয়েছে, সে কেঁদে বেড়াচ্ছে, বলছে আমার ছেলে আমাকে খেতে দেয় না। আরে বাবা, তুমি আগে বিবেচনা করো, তুমি কি তোমার মা বাবাকে খেতে দিয়েছো কিনা? তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দিতে পারো, তোমার সন্তান কোথা থেকে শিখবে? কি বাবা শিখবে? রাধে রাধে শিখবে? আচ্ছা, তাহলে কোথায়? গৌর লীলায় ছোট্ট একটু বর্ণনা, উপখ্যান ছোট্ট। শিবানন্দ নামে, শিবানন্দর কয় পুত্র? শিবানন্দর কয় পুত্র? পঞ্চতত্ত্ব এখানে হয় না? হয় না? আমি তো জানি এই অঞ্চলে এখন বর্তমান অনেক পঞ্চতত্ত্ব গাওয়ার লোক আছে। তাহলে এখানে কি বলছে? তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। তো শিবানন্দের কয় পুত্র বলা হলো? 3 পুত্র। তো আজকে 3 পুত্রের মধ্যে শিবানন্দ দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দণ্ডবোধ করতে হবে। তৎকালীন সময় আমাদের মধ্যযুগীয় শিবানন্দ তার ছোট ছোট ছেলেকে করতাল বাজিয়ে হরিনাম শিক্ষা দিলেন। আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটু উঠানামা বেশি হচ্ছে, তাই না? আর দ্বিতীয়তে কষ্ট পাবেন না যারা বাচ্চা নিয়ে আসেন। এবং এই গ্রামের আমি অনুরোধ করে বলবো, আজকে যে কাজটা ঘটানো হলো, বাবা এখন তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা শিক্ষিত, কিন্তু তোমরা কখনো একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে ঝগড়া করা এবং একটা অশুভ কর্ম করা, এগুলো কিন্তু বৈধ নয়। যেই করো না কেন, তোমরা করুণা করে আর কোথাও গিয়ে এগুলো করবে না। তাতে মন চঞ্চল হয়ে যায়, আসরটা নষ্ট হয়, আলোচনার দৃষ্টিগতি নষ্ট হয়ে যায়, যায় না বাবা? তো এই জন্য আমার কারণে যেন আমার পিতৃপুরুষকে কেউ বকা না দিতে পারে, এই কর্ম যেন কেউ করা হয় না। আজকে শিবানন্দ কি করেছে একটু ভালো করে জানুন। কয়টা অবধি আলোচনা করব? 11টা। হ্যাঁ, আর 10 মিনিট। 11টা। আর 10 মিনিট? 10 মিনিট। হ্যাঁ, 11টাই ঠিক আছে। 12টা পর্যন্ত? বাবা 12টা করবার গেলে তো আমারও 12টা বাজে যাবে। যাক, ওদিকে যাওয়ার দরকার নেই, আগে শুনুন। শিবানন্দর আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পর্ব, আমি এখন কিন্তু হরি কথা বলতে জানি না, হারিয়ে যাচ্ছে। তা আজকে মধুর ভাগবত কথায় অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বলো হরি। শিবানন্দের 3 পুত্রকে করতাল ধরিয়ে দিয়ে বলছে, বাবা নগরে ভ্রমণে করে হরিনাম করতে। এই যে মায়েরা বাবারা ভালো করে শুনুন, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে একটা মুখ্য দোষ আছে। আমাদের ছেলেমেয়েরা যদি গলায় তুলসীর মালা নেয় এবং যদি একটু হরি ভজন করতে যায়, এদের নাকি বয়স হয় না। আর পাশের বাড়ির লোক টিটকারি করে, বড় সাধু হয়ে গেছে, এই তোর কি এখনো বয়স হয়েছে? কি এরকম বলে না? এটাই বেশি আমাদের। বলে কি না? হ্যাঁ, মায়েরা যদি একটু তিলক পরে ওদের মন্দ কথা বলে, 2 দিনকার বইয়ে কি ভাতের কয় অন্ন,
এরকম বলে কি না? এই যে যে কিছু মূর্খ লোক আছে, ওরা এখনো জানে না সনাতন ধর্মটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। এই যে যে আমাদের আজকে সনাতন ধর্মের শিক্ষাটা কি ছোটবেলায় করতাল ধরিয়ে দিয়েছে। আর আমাদের ছেলে মেয়েকে আমরা কি ধরিয়ে দিয়েছি? আমার ওই বুড়ো বাবা বলবে আজকাল কি ধরিয়ে দিয়েছি বাবা? ওই যে একজন উঠিয়ে দেখিয়ে দিয়েছে, ওটা জন্মের পরেই চায়। কারণ মায়েরাও গর্ভে বাচ্চারা কি ওইটাই টিপাটিপি করে, ওইটা বাইরে নিয়ে সাথে কয় টিপাটিপি দাও। সুখদেব গোস্বামী গর্ভ থেকেই মায়া ত্যাগ হলেন এর একটাই কারণ, যখন বিচিকার গর্ভে ছিলেন, ওনার আর এক নাম ঘিতাচি। সুখদেবের মার এক নাম ঘিতাচি আর এক নাম বিচিকা, দুটো নাম। তাই ঘিতাচির গর্ভে যখন ছিলেন, ব্যাসদেব হরিকথা বলতেন, ঘিতাচি বসে বসে শ্রবণ করতেন। এ যার পরিপাকে মাতৃগর্ভে বসে হরিকথা শ্রবণ করিতে করিতে সুখদেব মায়া মুক্ত হয়ে গেলেন। আর আমাদের সন্তান পৃথিবীতে পাওয়ার সাথে সাথে মোবাইল ছাড়া বলে খায় না। কি বলে কি না বলুন? আমি নিজে শিষ্য বাড়ি গিয়েছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করেছি, দেখি ওই ভাত খেতে দিচ্ছে, ভাত খাওয়াচ্ছে আর মোবাইল। আমি বলছি ও মা একটু বন্ধ করা, কই বাবা মোবাইল ছাড়া ছেলে ভাত খায় না। এখন মোবাইলে তো বিয়ে দেখে, কয়েকদিন পরে ছেলে দাঁত জ্বালানোর আগে যদি কয় মা বউ ছাড়া খাবো না, তাহলে ওর বিয়ে করাইও দিতে হবে। ভালো। তা সনাতন ধর্মের রসাতলে গেছে কারণ কি? কাদের কারণে? কাদের কারণে? আমাদের মা বাবার কারণে নয়। অর্থাৎ মা বাবা যদি সচেতন হয়, তাহলে ধর্মও সচেতন, তার সন্তানও সচেতন হবে কি না? তাহলে আগে কাদের? আগে কারা? প্রত্যেকটা মা বাবার আগে ধর্মপরায়ণ হতে হবে। রাধে রাধে। সামনে বসে হুকিয়া কি দিবা না। তাহলে প্রতিটা মা বাবার প্রয়োজন কি ধর্মপরায়ণতা হওয়া। আজকে শিবানন্দ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। তাই যখন নগরে গিয়েছে কীর্তন করছে, কীর্তন করছে কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ